যেমন প্রথম যে জিনিসটা লাগতে পারে সেটা হচ্ছে কি, এখানে আমাদের প্রজেক্ট যেটা আমরা দিছিলাম সেখানে যদি খেয়াল করে এখানে আমার ওয়ালটা একটু পরে আছে, তাই না? এই যে ওয়ালটা এখান থেকে সোজাসুজি ওয়ালটা নাই, তাই না? এই ওয়ালটা আমাদের কি সামান্য এখান থেকে একটু দূরে আছে। তো এই ওয়ালটা কতটুকু দূরে আছে সেটা আমি গত ক্লাসে একটু করে দেখাইছিলাম, যে সেটা আমাদের এখানে যদি আমি খেয়াল করি এই জায়গা থেকে আমার এই জায়গাটা হচ্ছে 1 ফিট 6 ইঞ্চি। তো এই যে 1 ফিট 6 ইঞ্চি দূরে আমি এই যে লাইনটা কিভাবে শুরু করব, ঠিক আছে? এটা আমরা যে প্র্যাকটিস গুলা করছি তার মধ্যে, যেমন এখান থেকে অনেক আমরা করতে পারি কি, হয়তো 1 ফিট 6 ইঞ্চি এটাকে অফসেট করতে পারি, তাই না? মানে কি ও এন্টার 1 ফিট 6 এন্টার, এরপর এটাকে সিলেক্ট করে এটাকে অফসেট করতে পারি, আবার এটাকে সিলেক্ট করে 5 ইঞ্চি অফসেট করতে পারি, তাই না? এরপরে কি করতে পারি, এক্সটেন্ড করে দিতে পারি এগুলাকে, তাই না? এরপরে আবার শিফট চেপে এটাকে ট্রিম করে দিতে পারি। এটা হচ্ছে আমরা যেই নরমাল সিস্টেম যেটা শিখছি সেটা। এখানে আমরা আরেকটা অপশনকে ইজি করার জন্য আরেকটা অপশন কাজে লাগাতে পারি। এটা তো পারার কথা, নরমালি আমরা যেটা অফসেট ট্রিম আর এক্সটেন্ড কমান্ডকে কাজে লাগাইছি, তাই না? এটা হচ্ছে একদম বেসিক লেভেলের কথাবার্তা। তো এটাকে আমি যদি একটা নির্দিষ্ট দূরত্বে আঁকতে চাই কোন একটা অবজেক্টকে, আমরা অবজেক্ট স্ন্যাপ ট্র্যাকিং এর কথা বলছিলাম, মনে আছে? অবজেক্ট স্ন্যাপ ট্র্যাকিং, এখানে যে আমি বলছি কত ফিট দূরে, 1 ফিট 6 বা 18 ইঞ্চি। 1 ফিট 6 মানে কত, 18 ইঞ্চি, তাই না? তাহলে আমি লাইন কমান্ড নিব, ঠিক আছে? লাইন কমান্ড নিলাম, আমি কিন্তু অফসেট করতেছি না। তাই আমার টার্গেট হচ্ছে এই পয়েন্ট থেকে কয় ফিট দূরে, কতটুকু দূরে, 18 ইঞ্চি নিচে। দেখেন এখানে আমরা বলছিলাম আমার অবজেক্ট স্ন্যাপ ট্র্যাকিং যদি অন থাকে একটা গ্রিন লাইন আসে, কোন একটা পয়েন্টে যদি অবজেক্ট আমি যদি যে এখানে আমি উপরের দিকে নিই, যে একটা গ্রিন লাইন আসছে, তাই না? এটাকে এক্সটেনশন বলছিলাম, কোন একটা লাইনের এক্সটেনশন। আবার যদি এদিক থেকে জাস্ট মাউসটা এনে আমি বামে নিচ্ছি, তাও কি এক্সটেনশনটা আসছে। ঠিক সেম আমি যদি নিচেও আনি, এই পয়েন্ট থেকে একটা গ্রিন লাইন আসছে, তাই না? এই গ্রিন লাইন থাকা অবস্থায় আমি কিন্তু ক্লিক করি না এখানে, জাস্ট মাউসটা ওখানে নিচ্ছি, তারপরে সোজা নিচের দিকে আনছি, আমার অর্থ মোড অন আছে সেজন্য পারপেন্ডিকুলারে আসতেছে। তো এই জায়গায় যে যখন আমরা স্ন্যাপ করবো, স্ন্যাপ করার পর যখন গ্রিন লাইন গুলো আসবে, সাপোজ আমি উপর দিকে দেখা আগে এই পয়েন্ট থেকে আমি মাউস থেকে ক্লিক না করে উপরের দিকে আসলাম, এখন যদি আমি 18 টাইপ করি, 18 মানে কি 1 ফিট 6 ইঞ্চি টাইপ করতে পারি, 18 ইঞ্চি টাইপ করতে পারি, সমস্যা নেই। আমার ওই যে পয়েন্ট 1 ফিট 6 ইঞ্চি দূরে পয়েন্ট থেকে লাইনটা শুরু করতেছে, ঠিক আছে? তাহলে আমার কি একটু কাজ ইজি হবে, যে আমার অফসেটও করতে হবে না, ট্রিমও করতে হবে না, এক্সটেন্ডও করতে হচ্ছে না, তাই না? তাহলে আমরা ঠিক সেম কাজে এখানে করতে পারি, যখন আমাদেরকে কোনো একটা নির্দিষ্ট দূরত্ব থেকে সামান্য দূরে গিয়ে কোন অবজেক্ট কি শুরু করতে হবে, স্টার্ট করতে হচ্ছে, তখন আমরা ওই নির্দিষ্ট অবজেক্টকে স্ন্যাপ করে কাজটা করতে পারি। তাহলে কি করতেছে, আমি লাইন কমান্ডে ঢুকলাম, এই যে পয়েন্ট থেকে এসে মাউসটা নিচের দিকে যে গ্রিন লাইন, একটা গ্রিন লাইন আসতেছে, তাই না? এই অবস্থায় আমি 18 লিখে এন্টার দিলাম, ওকে? তাহলে আমার ওই পয়েন্ট থেকে সে লাইনটা শুরু করবে। তারপরে এখানে এসে পারপেন্ডিকুলার, আমি যে পারপেন্ডিকুলার পাচ্ছি কেন, এখানে পারপেন্ডিকুলার যে স্ন্যাপ করতেছে, কেন করতেছে বলেন তো? কখন করবে পারপেন্ডিকুলার স্ন্যাপ? আমরা বুঝি অবজেক্ট স্ন্যাপ করা, অবজেক্ট স্ন্যাপ অলওয়েজ কোথায় থাকবে? অবজেক্ট স্ন্যাপের মোড আছে না, যেটা অস্ন্যাপ যেটা বলছি আমরা, এই যে এটার মধ্যে কিন্তু এখানে একটা অপশন আছে পারপেন্ডিকুলার, মানে লম্বভাবে কি করা, স্ন্যাপ করা, কোন একটা বিন্দু থেকে লম্বভাবে যাওয়া। তাহলে আমার এখানে এই যে লম্বভাবে যে পারপেন্ডিকুলারটা পাচ্ছি, এটা অন থাকার কারণে পাচ্ছি। আমি ম্যাক্সিমাম ক্ষেত্রে আমি সবগুলো অন রাখতে বলছিলাম, এন্ড পয়েন্ট, মিড পয়েন্ট, সেন্টার পয়েন্ট, নোড, কোয়াড্রেন্ট সবগুলো অন রাখতে বলছিলাম, শুধুমাত্র হ্যাঁ এটা আমাদেরকে, অথবা লাস্টের গুলো আমরা যখন কাজে লাগবে তখন ইউজ করতে, এগুলো তেমন বেশি ইউজ হবে না। নিয়ারেস্ট আমাদের ইউজ করবো যখন ইউজ করবো তখন অন করবো, আদার গুলা সব অন রাখলে তেমন সমস্যা হয় না। তাহলে আমি এই যে মাউসটা যখন এখানে আনতেছি, একটা হচ্ছে আমার অর্থ মোড অন আছে, তাই না? অর্থ মোড অন থাকলে স্টেট আসবে, এটা একটা ফ্যাক্ট। আমার যদি অর্থ মোড আছে তাহলে আমার স্টেট আসতেছে। 2 নাম্বার হচ্ছে আমি এসে এটার উপর তো পারফেক্টলি পাইতে হবে, তাই না? তার মানে ওখানে এসে একটা পয়েন্টকে স্ন্যাপ করতে হবে, স্ন্যাপ করার জন্য তাকে অন রাখছি আমি পারপেন্ডিকুলার। তাহলে পারপেন্ডিকুলার যে আমার পারপেন্ডিকুলার পাচ্ছে, তাই না? এই অবস্থা আমি ক্লিক করলে হচ্ছে, এরপর এসকেপ দিলাম। আমার কাজটা কি, আমরা যে অবজেক্ট স্ন্যাপ ট্র্যাকিং গুলো কাজে লাগাইছি, এই ধরনের ক্ষেত্রে কোন একটা নির্দিষ্ট বিন্দু থেকে কোন একটা কত সামান্য দূরে, এটা হচ্ছে একদিকে ট্র্যাক করা, তাই না? আমি পরবর্তীতে আর একটা কমান্ড শিখবো, এটা হচ্ছে টেম্পারেট। আমি যদি 2টা পয়েন্ট বরাবর ট্র্যাক করতে হয়, তখন এটা অ্যাডভান্স লেভেলে যখন যাবো তখন দেখবো আর কি, ওকে? এরপর জাস্ট আমি অফসেট করে দিতে পারতেছি, ও এন্টার 5 এন্টার, তারপরে এটাকে অফসেট করে দিলে কি আমার কাজটা, আগে যেটা করছিলাম সেটা কি একটু লেন্থি প্রসেস ছিল, তাই না?
এটা একটা আমরা করতে পারি। ওকে, আরেকটা জিনিস, আরেকজনের প্রবলেম আমি দেখছিলাম গত ক্লাসে, সেটা কি অনেক সময় আমরা এই যে ইয়া ছিল, যখন আমরা এখানে লাইনগুলো আঁকছিলাম, আমি একটু এক্সটেন্ড করে দেখাই যে ওর প্রবলেমটা তাহলে বুঝতে পারবে। ওকে, আমরা যখন এদিকে অফসেট করছিলাম, তাই না, এটা 9 ফিট 11 ইঞ্চিতে করছিলাম, এরপর এখান থেকে 14 ফিটে করছিলাম। তো আমি বলছিলাম এখানে ট্রিম করতে, হয়তো কিন্তু ভুলে আপনি করে ফেলছেন ট্রিম কোথায়, এখানে। ঠিক আছে, ট্রিম করছেন কোথায়, মানে যেখানে আমার ট্রিম করা অ্যাকচুয়ালি দরকার ছিল না। পরবর্তীতে আমরা এগুলোকে কি করছিলাম, এদিকে চেঞ্জ করে দিচ্ছি। ওকে, এটা যখন আমরা ট্রিম হয়ে গেছে, তখন এসে এখানে দেখতেছি কি এই যে লাইনগুলো দুইটা কি হয়ে গেছে, ফাঁকা হয়ে গেছে না, একটা থেকে একটা কি হয়ে গেছে, ফাঁকা। তাহলে ওয়াল তো আর এবার ফাঁকা থাকবে না। আমি যেহেতু হয়তো আপনি ভুলে করে ফেলছেন, অফসেট করছেন, ট্রিম এটাতেও করছেন, এখানেও করে ফেলছেন, কিন্তু পরবর্তীতে আমরা দেখতেছি কি ওখানে ওয়ালটা ওই বরাবর নাই, আমরা ওয়ালটা এখানে একটু ফিনিশ, কিন্তু আপনি আগেই ট্রিম করে ফেলছেন, তাই না। তাহলে ট্রিম করলে কোন একটা অবজেক্টকে যখন আপনি ট্রিম করবেন, তাকে আবার জয়েন করতে হবে। কি করতে হবে, মানে আপনার যদি এরকম দুইটা অবজেক্ট আছে সামনাসামনি আছে, কিন্তু একটার সাথে একটা কি নাই, কানেক্টেড নাই, ঠিক আছে, কানেক্টেড করার জন্য একটা কমান্ড আছে, সেটা হচ্ছে কি মডিফাই টুলবারের এখানে এসে দেখবেন এই যে কমান্ডটা হচ্ছে জয়েন কমান্ড। ঠিক আছে, জয়েন কমান্ড আপনারা প্র্যাকটিস করার জন্য, যদি এরকম নাও থাকে যেখানে যেখানে ট্রিম হয়ে আছে না অনেক জায়গায়, আপনারা সেখানে এটা ইউজ করতে পারে। আমি একটু দেখাই, সাপোজ এখানে আপনারা হয়তো ট্রিম করে এখানে ওয়াল আছে, তাই না, এই ক্ষেত্রে যদি আপনি চান যে এটা কি করবেন, কানেক্ট করবেন, তখন কি এই জয়েন কমান্ডটা ইউজ করতে পারে। অনেকে কি করে এখানে এক্সটেন্ড কমান্ড ইউজ করে। এক্সটেন্ড কমান্ড, এক্সটেন্ড মানে কি করা, বর্ধিত করা। এক্সটেন্ড কমান্ডের এখানে যদি এক্সটেন্ড কমান্ড ইউজ করেন তাহলে একটা প্রবলেম ক্রিয়েট হবে। সেটা কি আমি সেটা দেখাই। অনেকে করে এখানে যখন আপনি পরবর্তীতে করবেন যে জয়েন না করে কি করে দিবেন, এক্সটেন্ড করে দিবেন। এক্সটেন্ড করলে কিছু প্রবলেম ক্রিয়েট হবে, সেটা আগে দেখাই জয়েন করার আগে। সাপোজ আমি এক্সটেন্ড কমান্ডের শর্টকাট কি এক্স লিখে এন্টার করলাম। ওকে, এটাকে এক্সটেন্ড করে দিলাম। লাইনটা এখন কি কানেক্টেড হয়ে গেছে না, হ্যাঁ, ফাঁকাটা নাই। অ্যাকচুয়ালি ফাঁকাটা যে নাই, এটা হচ্ছে কি সে এক্সটেন্ড হয়ে কতটুকু পর্যন্ত আসবে সেটা দেখতে হবে। দেখেন আমি যখন এখানে ক্লিক করতেছি, এই লাইনটা কোথায় পর্যন্ত আসছে, এই পর্যন্ত আসছে, তাই না। আবার যখন আমি এই পাশে ক্লিক করতেছি, এখানে আরো একটা অবজেক্ট আছে, মানে আগে যেটা ছিল সেটাও আছে, আবার আমি যাকে এক্সটেন্ড করছি সে এক্সটেন্ড হয়ে ওই পর্যন্ত চলে আসছে। তাহলে এই জায়গায় কয়টা অবজেক্ট হয়ে গেছে, এখানে দুইটা অবজেক্ট হয়ে গেছে, আমি সেটা দেখতে পারি। আমরা বলছিলাম একই জায়গায় যদি একাধিক অবজেক্ট থাকে সেটা দেখার জন্য কাকে অন করতে হবে, সিলেকশন সাইক্লিং। গত ক্লাসে আমি একটু করে বলছিলাম, তাই না। সিলেকশন সাইক্লিং কোথায় পাবো, এখানে যদি না থাকে কোথায় পাবো, সাপোজ এখানে আমার এইটা নাই, তাহলে করতে গেলে এটা আমরা 3 কাস্টমাইজেশন লাইনে, তাই না, এই যে 3 ডানে যে 3 কাস্টমাইজেশন লাইন আছে, 3 লাইন, এখানে এসে যে সিলেকশন সাইক্লিংটা আছে, তাই না, এটা ঠিক দিয়ে রাখেন আর কি। এটা আমরা কাজে লাগাই, ঠিক আছে। তাহলে সিলেকশন সাইক্লিং এখানে ঠিক দেওয়া আছে, মানে এখানে আছে, কিন্তু আমার এটা কি অন আছে না অফ আছে বলেন তো, অফ আছে। আমরা বলছিলাম যেটা অন থাকবে সেগুলো এরকম হয়ে থাকবে, তাই না। তাহলে আমারটা অফ আছে। আমি এখন যদি ক্লিক করে এটা অন করে এখানে এসে, মানে সিলেকশন সাইক্লিংটা কি, একই জায়গায় যদি একাধিক অবজেক্ট থাকে কাকে সিলেক্ট করবেন সেটার একটা কি দিবে, আপনাকে একটা ডায়লগ বক্স দিবে। এখন আমি এইদিকে এই পাশে ক্লিক করলাম, কোন কিছু পপ আপ হয়েছে, হয় না, কেন, ওখানে একটা মাত্র অবজেক্ট আছে। ওকে, এই জায়গায় এসে ক্লিক করলাম, তাহলে আমার এই যে একটা ডায়লগ বক্স আসছে, তাই না। এটা কি মিন করতেছে, এখানে দুইটা লাইন আছে। কয়টা লাইন, একটা লাইন। দেখেন আমি যখন উপরেরটাতে মাউস আনছি সিলেক্ট হয়েছে কোনটা, ওই ছোটটা। আবার যখন আমি এখানে আনছি তখন সিলেক্ট হয়েছে কে, তাহলে এক্সটেন্ড যখন করছি সে পরবর্তী রেফারেন্সে চলে আসছে, দেন আমার পরবর্তী রেফারেন্স কোথায়, এখানে। তাহলে এই প্রবলেমটা হইতে পারে যদি একাধিক অবজেক্ট থাকে। অনেক সময় পরবর্তীতে কিছু কাজ করতে গিয়ে দেখবেন কি পারফেক্টলি পাবো না, ঠিক আছে, যেখানে ওভারল্যাপ যাতে না করে এই জন্য আমরা এখানে কি করব, জয়েন কমান্ডটা ইউজ করব। ঠিক আছে, আমি কন্ট্রোল জেড দিই একটু। ওকে, তাহলে জয়েন কমান্ডটা খুব সিম্পল, যে এখানে আছে মডিফাই টুলবারে, এই যে এটা হচ্ছে জয়েন কমান্ড, জয়েন কমান্ডের শর্টকাট হচ্ছে জে। ঠিক আছে, তাহলে আমরা যদি জে লিখে এন্টার করি, এরপর এই অবজেক্ট একটা অবজেক্ট, এটা একটা অবজেক্ট, দুইটা অবজেক্ট আমরা জয়েন করে সিলেক্ট করলাম, এন্টার দিলাম, তাহলে তারা কি হয়ে যাবে, একটা অবজেক্ট হয়ে যাবে, কানেক্টেড হবে প্লাস একটা অবজেক্ট হবে। ঠিক আছে, অথবা আমরা আগে কমান্ডে না ঢুকে এটা করতে পারি, দুইটাই সিলেক্ট করলাম। জয়েন করার জন্য আগে জয়েন কমান্ডে আমরা অটোক্যাডে সবসময় কি করতে পারি, আগে অবজেক্ট সিলেক্ট করতে পারি। ঠিক আছে, তারপরে জয়েন কমান্ডে এখন যে লিখে যদি এন্টার করি, যে তার মানে যে হচ্ছে জয়েন কমান্ডের শর্টকাট।
যে লিখে এন্টার করলে তারা কি হয়ে যাবে, কানেক্টেড হবে। ঠিক আছে, তো এইসব ক্ষেত্রে আপনারা কি করবেন, এক্সটেন্ড না করে কি করবেন, জয়েন কমান্ড যদি একসাথে, তাহলে পরবর্তীতে আপনার এখানে ডাবল অবজেক্ট হওয়ার কোনো কি সমস্যাটা থাকবে না। ঠিক আছে, তাহলে জয়েন কমান্ড এখানে আমরা দেখলাম। কিছু কিছু ক্ষেত্রে আমাদেরকে ব্রেক করতে, আমি কিন্তু আগে কমান্ড গুলো একটু একটু শিখে দিচ্ছি কাজ যাতে সুবিধা হয়। ঠিক আছে, ব্রেক করতে হতে পারে, যেমন আমরা অনেক সময় এরকম হতে পারে যে লাইনটা কানেক্টেড হয়েছে, সাপোজ এখানে আমি টিআর এন্টার করলাম, যে করে এটাকে জয়েন করি। ওকে, আমি জয়েন করলাম, এখন আমার এখন কি আছে, জয়েন আছে। আমার হয়তো লাইনটা এখানে আমরা ট্রিম না করে কিভাবে একটা লাইনকে দুইটা লাইনে ভাগ করতে পারি সেটা দেখবো। কিছু কিছু ক্ষেত্রে আপনাকে কি হতে পারে যে মাঝখানে ট্রিম করার দরকার নাই, কিন্তু আপনাকে অফসেট করতে হচ্ছে শুধুমাত্র এতটুকু অংশ। কতটুকু অংশ, এতটুকু অংশ। ঠিক আছে, দেখেন আমি বলছি কি আমার এই লাইনটা তো পুরো একটা বড় লাইন, তাই না, এই পর্যন্ত আছে। তাহলে আমি কোনো কোনো ক্ষেত্রে আপনাকে এরকম হতে পারে পুরো লাইনটাকে এখন যদি আমি অফসেট করি কি হবে, ও এন্টার, সাপোজ আমি জাস্ট বোঝার সুবিধার্থে 10 ফিট এন্টার করে এটাকে সিলেক্ট করে যদি এখানে দিই, তাহলে পুরো লাইনটা অফসেট হয়ে যাচ্ছে, তাই না। আবার পরবর্তীতে আমাকে এগুলা কি করতে হতে পারে, ট্রিম করতে হবে, যেটা আমরা এখানে করছিলাম, এই যে এখানে করে। তো এই ক্ষেত্রে আমরা আরেকটা কমান্ড ইউজ করে এদেরকে আলাদা করতে পারি। এতক্ষণ করছি জয়েন, এখন করবো কি ব্রেক। ব্রেকের দুইটা কমান্ড আছে, এখানে দুইটা কমান্ড আছে ব্রেকে। ঠিক আছে, তো দুইটা কমান্ড কখন ইউজ হবে, এই যে এই ব্রেকটা হচ্ছে আমরা সাপোজ একটা লাইন আছে, এটাকে ব্রেক করে মাঝখানে কিছু অংশ বাদ দিতে চাচ্ছি, মানে এটা লাইনটা এরকম হবে, এরকম ফাঁকা হয়ে যাবে। ঠিক আছে, এটা হচ্ছে কি এই যে এই কমান্ডটা। আর আমার এখানে বলছি কি আমি কোনো ফাঁকা করব না, শুধুমাত্র এই পয়েন্টে কি করে দিব, একটা পয়েন্টে ব্রেক করা। ঠিক আছে, তখন আমরা কোনটা ইউজ করব, এই যে সেকেন্ড, এটাকে বলে ব্রেক এট পয়েন্ট। আমি যদি মডিফাইতে এসে এখানে দেখায় কি লেখা আসছে, ব্রেক এট পয়েন্ট। ঠিক আছে, এই ব্রেক এট পয়েন্টটার কাজ হবে কি কোন অবজেক্টকে কোন একটা নির্দিষ্ট বিন্দুতে কি করা, ব্রেক করা, ব্রেক করা। ঠিক আছে, আপনি যদি এটা ইউজ করেন, ব্রেক কমান্ড ইউজ করেন, তাহলে কি হয়ে যাবে, মাঝখানে কিছুটা ফাঁকা চলে আসবে, আমাদের সেটা টার্গেট না। ওকে, তাহলে আমরা এই যে ব্রেক এট পয়েন্ট এই কমান্ডটা নিলাম, নিয়ে কি বলছে, সিলেক্ট অবজেক্ট, তাই না, আমরা অবজেক্ট সিলেক্ট করলাম। দেন অবজেক্ট সিলেক্ট করার পর বলছে কি স্পেসিফাই ব্রেক পয়েন্ট, কি বলছে, স্পেসিফাই ব্রেক পয়েন্ট। তাহলে আমরা বলছি কি এখানে ব্রেক করার জন্য যে পয়েন্ট আমরা ব্রেক করতে চাচ্ছি সেখানে এসে জাস্ট ক্লিক করলে হবে। এখন যারা এই যে ক্লিক করলাম, ক্লিক করার পর দেখবেন এটা একটা অবজেক্ট হয়ে গেছে, এটা একটা অবজেক্ট হয়ে গেছে, তাই না। তাহলে এই দুইটা কমান্ড আপনার কিছু কিছু ক্ষেত্রে প্ল্যানিং করার সময় কাজে লাগবে। একটা হচ্ছে জয়েন করা, হয়তো ভুলে আপনি ট্রিম করে ফেলছেন অথবা কিছু দূর বাদ হয়ে আছে, এটাকে কানেক্ট করতে যাচ্ছেন, তো এক্সটেন্ড আমরা করব কখন, যখন সে কি হবে একদম লাস্ট পর্যন্ত আমার আনা দরকার। সাপোজ আমার এখানে এটা ট্রিম করা ছিল ওইভাবে, আমি একটু ব্রেক করে দিই আগে, তারপরে কখন কি ইউজ করবেন সেটার উপর নির্ভর করতেছে আর কি। এটাকে সিলেক্ট করলাম, আমি সাপোজ এই অবস্থায় আছে। ঠিক আছে, এই অবস্থায় কি আপনি জয়েন করতে পারবেন, মানে আমার টার্গেট হচ্ছে এইটাকে লাইনটাকে এই পর্যন্ত আনা, তাই না। এখানে জয়েন করার কোন অপশন আছে, কখন আপনি জয়েন করতে পারবেন, যখন দুইটা অবজেক্ট থাকবে। এখন আমি জয়েন করতে পারি এটার সাথে এটা জয়েন করতে পারি, কিন্তু জয়েন করলে এটা এসে আবার কোথায়, এখানে কানেক্টেড হয়ে যাবে, আবার আমাকে এখানে ট্রিম করতে হবে, তাই না। সেক্ষেত্রে আপনি এখানের ক্ষেত্রে আমরা জয়েন করবেন, এখানে কি কোন কমান্ড ইউজ করবো, এক্সটেন্ড। এখানে এক্সটেন্ড ইউজ করবেন, কেন আপনার রেফারেন্স পর্যন্ত লাইনটা আসতে হবে, এখানে আমরা এক্সটেন্ড করব। ঠিক আছে, তো জয়েন কখন ইউজ করবেন, এক্সটেন্ড কখন ইউজ করবেন, সেটা হচ্ছে একটা ফ্যাক্ট আর কি। বুঝছেন এই দুটা ইয়ার ব্যাপার, বুঝছেন তো নাকি। ওকে, আমরা আজকে এখানে একটু করতে রাখি। এটা কিন্তু ওয়ান অ্যাপার্টমেন্ট বিল্ডিং না, ঠিক আছে, এটা কয় অ্যাপার্টমেন্ট, 2 অ্যাপার্টমেন্ট। এবং এই ধরনের যখন একাধিক অ্যাপার্টমেন্ট থাকবে আপনাকে প্রথমে খেয়াল করতে হবে যে প্রত্যেকটা অ্যাপার্টমেন্ট সেম কিনা, তাই না। যেমন আমার এই প্রজেক্টে কি আছে, আমাদের যে দুইটা অ্যাপার্টমেন্ট আমরা করছি, এটা অবশ্যই এই পাশে আর এই পাশে কি, এই পাশে আর এই পাশে একটা সেম ডাইমেনশন সেম ভাবে আছে। তো এখানের ক্ষেত্রে কি আমরা পুরো ড্রয়িংটা ড্র করব, আমরা এই ক্ষেত্রে পুরো ড্রয়িং ড্র করব না, কি করব, এক পাশ আমরা ড্র করব। ঠিক আছে, আর বাকি পাশটা আমরা মিরর কমান্ড শিখছিলাম, তাই না। জাস্ট এখানে কি এই পাশটা পুরাটা কমপ্লিট করার পর অথবা এই পাশটা পুরাটা কমপ্লিট করার পর আমরা কি বাকিটা মিরর করব। ওকে,
তাহলে মিরর এটা আমরা শুরু করি প্রথমে, আপনিও করেন আর কি, দেখি আমাদের জায়গা কতটুকু আছে 54 ফিট, তারপরে এদিকে হচ্ছে 40 ফিট, আমরা এতটুকু পর্যন্ত থাকি, ওকে বাইরেরটা পরে আমরা হিসাব করবো। আমরা আপাতত এই যে বিল্ডিং এরিয়ার ভিতরে থাকি, ব্যালকনি ট্যালকনি আমরা পরে হিসাব করবো। তাহলে 40 ফিট এবং 54 ফিট, এটা সবাই অবশ্যই রেক্টেঙ্গেল কমান্ড দিয়ে আঁকবেন। আজকে আমরা লাইন কমান্ড দিয়ে শুরু করব না, আমরা রেক্টেঙ্গেল কমান্ড দিয়ে আঁকবো। ওকে, রেক্টেঙ্গেল কমান্ডের শর্টকাট আপনি যে আসছেন আজকে গত ক্লাস করেন নাই, তার জন্য আমি এখানে, আপনি এখানে ফলো করতে পারেন, ঠিক আছে। এই যে রেক্টেঙ্গেল কমান্ডের শর্টকাট কি বলছিলাম, আর ই সি লিখে এন্টার করলাম। এন্টার করার পর যে কোনো একটা কর্নারের জন্য ফার্স্ট পয়েন্টে ক্লিক করতে হয়। ওকে, আমি ফার্স্ট পয়েন্টে ক্লিক করলাম। ভ্যালু কত ছিল আমার, x হচ্ছে 54, y x 54, y 40, ঠিক আছে। আমরা এই ভ্যালুটা দিব, তাহলে কোথায় দিব ভ্যালু, এই যে x এর ভ্যালু এখানে 54 দিব, আর এখানে দিব 40, ঠিক আছে। এখান থেকে এখানে যাওয়ার জন্য কি করতে হবে, ট্যাব। তাহলে আমি 54 ফিট, তারপর ট্যাব দিলাম, কত 40 ফিট, এন্টার করলাম, ঠিক আছে। তাহলে রেক্টেঙ্গেল কমান্ডে ঢুকে রেক্টেঙ্গেলটা ড্র করেন। হ্যাঁ, আমরা চারপাশে 5 ইঞ্চি অফসেট করে দিতে পারি, ঠিক আছে। তাহলে ও অফসেট কমান্ডের শর্টকাট ও লিখে এন্টার করলাম। এখানে যেহেতু একটা মাত্র আমরা ডাইমেনশনে অফসেট করব, তাহলে 5 লিখে অফসেট ডিসটেন্স দিতে হবে, তাই না। 5 লিখে এন্টার করলাম। এরপর এটাকে একটাকে সিলেক্ট করলে, যেহেতু আমার পলিলাইন, একটাকে সিলেক্ট করে ভিতরের দিকে এনে আরেকটা ক্লিক করব, তাহলে আমার চারপাশে কি হয়ে যাবে, অফসেট হয়ে যাবে। তাহলে আমরা এই রেক্টেঙ্গেল কমান্ড দিয়ে করলে এই কোণাগুলোতে আমাকে কি করতে হবে না, ট্রিম করতে হবে না। ওকে, আমার সাথে সাথে একটু করেন। আমি কি নিচ্ছি, লাইন কমান্ড নিলাম। লাইন কমান্ড নিয়ে আমি যখন লাইন কমান্ড নিব, এটার অবশ্যই মিড পয়েন্টটা আমরা পাবো। মিড পয়েন্ট কখন পাবো, আমার অবজেক্ট স্ন্যাপ অন থাকবে এবং অবজেক্ট স্ন্যাপের মধ্যে মিড পয়েন্ট অন থাকতে হবে, ঠিক আছে। আমি প্রথম দিকে এগুলো বারবার বলতেছি যাতে এই জিনিসটা আপনাদের এগুলা ইয়াতে থাকে আর কি। তাহলে এই যে মিড পয়েন্ট ওখানে অন থাকলে আমি জাস্ট লাইনের উপর আসলে মিড পয়েন্টটা ইজিলি পাবো। তাহলে মিড পয়েন্টে একটা ক্লিক করলাম, ঠিক সেম এখানে এসে মিড পয়েন্ট আরেকটা ক্লিক করব, তাই না। আমরা লাস্ট পর্যন্ত মানে বাইরে পর্যন্ত আসি আর কি, বাইরের লাইন পর্যন্ত আসলাম। ওকে, এটা অবশ্যই আমি বাইরের লাইন পর্যন্ত নিয়ে যাই। ওকে, একদম আউট থেকে আউটে আনলাম আর কি লাইনটা, পরবর্তীতে আমরা না ইয়া করলে। এখন আচ্ছা, এটা এখানে আমরা যদি খেয়াল করি, আমরা বলছি মিড পয়েন্ট, এই যে মিড দিয়ে গেছে, কিন্তু আমার ওয়ালটা কিন্তু কোন দিকে, কোথায়, ওয়ালটার মাঝখান দিয়ে লাইনটা আসছে, তাহলে ওয়াল লাইন আমি পাই না কিন্তু, তাই না। তাহলে আমার এই যে ওয়ালটা, এই মিড লাইন যেটা আঁকছি, এটার এদিকে কয় ইঞ্চি, 2.5 ইঞ্চি, তাই না। আমরা এদিকে 2.5 ইঞ্চি একটা অফসেট করে দিব। এবার যে পাশে আমি ড্র করব সেই পাশেরটাকে আমি সাইজ করতেছি, ঠিক আছে। তাহলে ও এন্টার, 2.5 এন্টার, লাইনটা সিলেক্ট করে যে পাশটা ড্র করব সেই পাশে এনে আরেকটা ক্লিক করব। ওকে, তাহলে আমি এক পাশ করলে বাকিটা কি মিরর করে দিলে অটোমেটিক হয়ে যাবে, সেজন্য আমি এক পাশটাকে নিলাম। এতটুকু কোর্স দেখাচ্ছে, আমি দেখতে পারি, তাই না। এখান থেকে এই পয়েন্ট থেকে এই পয়েন্টে ক্লিক করলে আমার কত দেখাচ্ছে, 2.5 ইঞ্চি দেখাচ্ছে, আপনার 3 ইঞ্চি দেখাচ্ছে। এখানে আমার 2.5 ইঞ্চি দেখাচ্ছে, আপনার 3 ইঞ্চি কেন দেখাচ্ছে, এটার ব্যাপারে ডাইমেনশনে অনেক ডিটেইলস কথাবার্তা বলবো, ঠিক আছে। তো এইগুলা নিয়ে এখন চিন্তা করার দরকার নেই। আপনি যেটা অফসেট করতে জানতেছেন 2.5 দিয়ে অফসেট করবেন। ওকে, এতটুকু করছেন। হ্যাঁ, এরপর আমরা যেটা এক পাশটা করবো বলছি, আমি চাইলে এই পাশটা কি বাদ দিয়ে দিতে পারি, তাই না। আমি আপাতত বাদ দিই, চেয়ার এন্টার করে ট্রিম করে দিলাম, এটাও ট্রিম হয়ে যাবে, মানে আমি এক পাশটা রাখছি। ওকে, ট্রিম না করলে পারতাম, তারপর আমি করে দিছি আর কি। কেন, কারণ আউটার ওয়ালটাও আমরা কি মিরর করব। হ্যাঁ, জাস্ট ট্রিম করে দিলাম, ট্রিম। এই যে এটা আছে না, আমরা এখানে কি বলছি, আমরা ড্র করব হচ্ছে শুধু এক পাশ, ঠিক আছে। আমি এইগুলাও কিন্তু ড্র করে ফেলবো, তাই না। তাহলে এটাকে মিরর করলে যাতে এরকম দেখা যায়, তাহলে আমি ওই পাশের গুলো রেখে তো আমার লাভ নাই, ঠিক আছে। সেজন্য আমরা কি করতেছি, এখানে ট্রিম করে দিচ্ছি। ট্রিম কমান্ডের শর্টকাট কি, TR লিখে এন্টার করলাম। এরপর অবশ্যই যেহেতু আমার এখানে রেফারেন্স আছে, সে অটোমেটিক এখান থেকে ট্রিম হয়ে যাবে, এটা ট্রিম হয়ে যাবে, এরপরে এটা ডিলিট হয়ে যাবে, তাই না। ট্রিম কমান্ডটা এখন ইরেজ করে আর কি। ওকে, এতটুকু। এখান থেকে যদি খেয়াল করি, এই যে এখান থেকে এই মাপটা কত আছে, 13 ফিট 11 ইঞ্চি, 13 ফিট 11 ইঞ্চি, তাই না। তাহলে আমি এই যে লাইনটাকে যদি অফসেট করি,
এখানে 13 ফিট 11 ইঞ্চিতে অফসেট করলে হয়ে যাবে, তাই না? তাহলে অফসেট করেন 13 ফিট 11 ইঞ্চিতে, নিচের লাইনটাকে 13 ফিট 11 ইঞ্চিতে অফসেট করেছে। ও এন্টার করলাম। ও এন্টার করার পর আমি বলছিলাম যদি নির্দিষ্ট একটা দূরত্ব অফসেট করেন তখন অফসেট ডিসটেন্স দিয়ে দিবেন, তাই না? এখানে আমাকে অফসেট করতে হবে, যেমন আমি যদি খেয়াল করি এখান থেকে এই দূরত্বটা হচ্ছে 13 ফিট 11 ইঞ্চি, তারপর হচ্ছে 5 ইঞ্চি, তাই না? তাহলে ভেরিয়াস আছে, তখন আমি কাকে অ্যাক্টিভ করে নিতে বলছিলাম? যে থ্রোকে অ্যাক্টিভ করে নিতে বলছিলাম, তাই না? থ্রোকে অ্যাক্টিভ করলে কি হবে? আপনি থ্রোকে ক্লিক করলাম, এরপর এটাকে সিলেক্ট করলাম, এরপর কত ফিট? 13 ফিট 11 ইঞ্চি কে করছেন? দেন করার পর আপনার এটা এরকম হয়ে যাবে, তাই না? আমার কি এরকম দরকার? হ্যাঁ, কেউ কি অফসেট করছেন কিনা? আমার মতো হয়েছে কিনা? হ্যাঁ হ্যাঁ, এরকম না হওয়ার জন্য আমি আগে করতে বলছিলাম যে এরকম হচ্ছে, এটা বলবেন তো। তাহলে এখানে আমাকে কি করতে হবে? এখানে আরেকটা কমান্ড শিখতে হবে, ঠিক আছে? যেহেতু আমার এরা কি আছে এখন? এরা কি লাইন? পলি লাইন হয়ে আছে, তাই না? আমি বলছিলাম যেহেতু রেক্টেঙ্গেল কমান্ড দিয়ে আসছি, আমি ট্রিম করার পরে তিনটা লাইনই কি আছে? একত্রে আছে। তো যখন আমি একত্রে থাকলে যখন অফসেট করবো তারা একত্রে অফসেট হবে, ঠিক আছে? তাহলে এখানে আমার একত্রে অফসেট করা টার্গেট, আমার টার্গেট হচ্ছে কাকে অফসেট করা? এই যে নিচের লাইনকে অফসেট করা। তাহলে একজন বলছেন এখানে কি করতে পারি আমরা? ব্রেক করতে পারি, তাই না? ব্রেক এট পয়েন্ট, এটা আমরা ইউজ করব না এখানে। এখানে আমরা ইউজ করব আরেকটা কমান্ড। কেন? কারণ আমি শুধু এখানে না, যাতে আমি চাই যে সবগুলা লাইন একসাথে ব্রেক হয়ে যায়। আমার মানে আমি পরবর্তীতে এখান থেকে অফসেট করতে হতে পারে, আমার এই লাইনকে অফসেট করতে হবে না? আমি যদি এখানে ব্রেক করি, সাপোজ আমি এখানে ব্রেক করলাম শুধু এটাতে, তাহলে আবার এগুলা তো একসাথে থাকতেছে, তাহলে সেটা আমার টার্গেট। আমি যেহেতু রেক্টেঙ্গেল কমান্ড দিয়ে আসছি, এখন আমাকে এগুলাকে ব্রেকটা এখানে আমরা এক্সপ্লোড করব। কি করব বলছি? এক্সপ্লোড মানে ভেঙে ফেলা, ঠিক আছে? এক্সপ্লোড নামের একটা কমান্ড আছে মডিফাই টুলবারে, দেখেন এটা, ঠিক আছে? এক্সপ্লোড কমান্ডের শর্টকাট এক্স, অনলি এক্স। ইএক্স হচ্ছে অলরেডি আমরা পেয়ে গেছি। ইএক্স কিসের শর্টকাট? এক্সটেন্ডেড। তাহলে একটা শর্টকাট দুইটার জন্য হতে পারে না। এখানে হচ্ছে কি অনলি এক্স, অনলি এক্স। তাহলে আমরা বলছি কি এক্সপ্লোড করব। দেখেন আমি অবজেক্ট গ্রুপ দুটাকে সিলেক্ট করলাম, অবশ্যই যেহেতু পলিলাইন আছে একসাথে হবে, তাহলে আমি ড্র্যাগ করে দুটাকে সিলেক্ট করেন, করছেন? সিলেক্ট করেন, সিলেক্ট। এতটুকু করছেন? আমার এই পর্যন্ত আসছেন? কত ক্লাসের লাইন দিয়ে রাখছিলাম, তাই না? সেই কারণে এই জিনিসটা আমরা দেখাই নাই। এখন যেহেতু আমরা এগুলা পলিলাইন দিয়ে রাখছি, বলতেছে এবার কি হয়ে আছে? একসাথে তিনটা লাইন হয়ে আছে, তাই না? এই অবস্থায় আমরা কাজ করার জন্য এদেরকে এক্সপ্লোড করে নিব। তাহলে এক্সপ্লোড কমান্ডের শর্টকাট কি বলছে? আগে এদেরকে সিলেক্ট করেন। আর একটু সিলেকশনের ব্যাপারে একটু বলি। আপনার নাম কি? হ্যাঁ, সিলেকশনের ব্যাপার আমি বলছিলাম তিনটা সিলেকশন পদ্ধতি আমি দেখছি। একটা হচ্ছে ক্লিক করে সিলেক্ট করা, আর একটা হচ্ছে কি বক্স করে, তাই না? একটা হচ্ছে রাইট সিলেকশন বক্স, আর একটা হচ্ছে লেফট সিলেকশন বক্স, ঠিক আছে? তো এখানে সিলেকশনের কারণ কি, আমি যদি এখানে একটা ক্লিক করতে যাই আমাকে দুইবার ক্লিক করতে হচ্ছে, তাই না? আমি যদি এভাবে ক্লিক করি, তাহলে এভাবে সিলেক্ট করি, তাহলে আমার জন্য কি ইজি, ঠিক আছে? সিলেক্ট করার সময় ক্লিক করে এরকম ড্র্যাগ করে বক্স, ড্র্যাগ মানে কি ক্লিক করে ধরে রাখবেন না, আবার ক্লিক করে ধরে রাখলে কি হবে? এরকম অ্যাব্রো হয়ে যাবে, তাই না? তো ক্লিক করে মাউস ছেড়ে দিয়ে তারপর এদিকে আনবেন, তারপর ক্লিক করবেন। আমি লেফট সিলেকশন বক্স কেন করতেছি? যাকে টাচ করবে তাকে সিলেক্ট করবে, সেজন্য। এখানে কেউ যদি এরকম করেন যে ক্লিক করলাম ডানে আসছি, তাহলে সিলেক্ট করবে? হ্যাঁ, সিলেক্ট করবে না। কেন? রাইট সিলেকশন বক্সের শর্ত হচ্ছে অবজেক্টটা পুরোপুরি বক্সের মধ্যে ঢুকতে হবে, ঠিক আছে? সেজন্য আমি এই পদ্ধতিতে সিলেক্ট করলাম। ওকে, এই যে আমার দুইটা লাইনই সিলেক্ট হইলো। এরপরে এক্সপ্লোড কমান্ডের শর্টকাট কি? এক্স, অনলি এক্স লিখলাম, এন্টার দিলাম। অবজেক্ট সিলেক্ট করে এক্স লিখে এন্টার দেন, তখন দেখবেন এরা সবগুলো আলাদা আলাদা লাইন হয়ে গেছে, ঠিক আছে? সবগুলো আলাদা আলাদা লাইন হলো। আমরা আগে দেখছি জয়েন, এখন বলতেছি কি এক্সপ্লোড কমান্ড। যখনই আমরা কোনো কিছুকে ভাঙবো, যখন বলবো যে এক্সপ্লোড করেন, তখন কোন কমান্ড ইউজ করবেন? এক্সপ্লোড কমান্ডটা ইউজ করবেন, ঠিক আছে? আমরা পরবর্তীতে দেখবো যে আমরা ব্লককেও ভাঙবো, অনেক কিছুকে আমাকে এক্সপ্লোড করতে হইতে পারে, তখন আমরা এক্সপ্লোড কমান্ডটা ইউজ করবো। হয়েছে সবার? এখন আমরা অফসেট করতে পারি, তাই না? এখন আমরা কোন দিক থেকে যাব? আমরা এখান থেকে, আমি প্রথমে এই জায়গাটাকে অফসেট করি, তারপরে আমরা এটাও করতে পারি, এখান থেকে এটা করতে পারি, এরপরে এদিকে আসতে পারি, তাই না? আমি প্রথমে এই লাইনটা করতেছি, তারপরে এই লাইনটা করব। ওকে, অফসেট কত করতে হবে? 13 ফিট 11 ইঞ্চি। তাহলে ও লিখে এন্টার করলাম, এখানে যেহেতু ভেরিয়াস, সেজন্য আমি বলছিলাম থ্রোকে অ্যাক্টিভ করতে হবে। থ্রোকে সবসময় অ্যাক্টিভ করতে হয়, নেসেসারি না। তো আমি এখানে থ্রোকে অ্যাক্টিভ করতেছি, এন্টার দিলাম। এই যে লাইন, উপরের লাইনটাকে সিলেক্ট করে উপরের দিকে মাউস আনলাম, কত ফিট?
13 ফিট 11 এন্টার। এরপর এটাকে সিলেক্ট করে উপরের দিকে কত 5 ইঞ্চি এন্টার। ওকে, আমি তাহলে এই জায়গাটা পাইলাম। এখানে আমি স্টপ করলাম কেন, এরপর আমি এই জায়গাটা কমপ্লিট করব। ঠিক আছে, এই জায়গা কমপ্লিট করতে গেলে দেখবেন আমি এখন এই পাশ থেকে অফসেট করব। কোন পাশ থেকে? এই লাইনটাকে। তাহলে এই লাইনটাকে অফসেট করব। এই লাইনটা তো আমার পুরাটা এই পর্যন্ত আসে নাই, আসছে কতটুকু আসছে? এই লাইনটা, তাই না? তাহলে আমরা এই লাইনটা যেহেতু এই লাইনটাকে শুধুমাত্র অফসেট করব, তাহলে এই জায়গায় আমরা কি করে নিব? একটা ট্রিম করে নিব। কোথায়? এই জায়গায়, যে এখানে আমার যেখানে আসছে, তাই না? আমি যেহেতু লাইনটা দিছি এই জায়গায় আমি একটা ট্রিম করে নিবেন, তাহলে আমার জন্য কি সহজ হচ্ছে। তাহলে ট্রিম কমান্ডের শর্টকাট টিআর লিখে এন্টার করলাম। কোথায়? ট্রিম করার সময় একটু খেয়াল করবেন, জুম করে করবেন। ঠিক আছে, মাউসের জুম ইন জুম আউটটাকে খুব বেশি কাজে লাগাবেন। আপনারা এখনো যেহেতু প্রথম দিকে একটু প্রবলেম হতে পারে, যেখানে জুম করবেন মাউসটা সেখানে আনবেন, তারপরে জুম করবেন মাউসের। এরপর আমি এটাকে ট্রিম করে দিলাম। ওকে, আমি একটু ভাগ করে নিছি কেন, এখন আমি শুধুমাত্র এই লাইনটাকে অফসেট করতে পারবো। ওকে, আনতে হবে সবগুলা 4টা লাইন করতে হবে। তখন কি করব? এই যে অবজেক্ট সিলেক্ট করলাম, এটা হচ্ছে এক্সপ্লোড কমান্ড। ঠিক আছে, এটাতে ক্লিক করলে হবে, অথবা এক্স, এক্সপ্লোড কমান্ডের শর্টকাট এক্স। এই যে এক্স লিখে এন্টার করলাম, তখন এরা 4টা লাইন হয়ে যাবে। ঠিক সেম আপনাকে ওই কাজটা ওখানে করতে হবে। কোনটাই? এখানে আমার এগুলো সব এক্সপ্লোর, যে সবগুলো এটা আমি সিলেক্ট করে এক্স লিখে এন্টার করছিলাম। এটা করেন, যেহেতু এখানে ট্রিম করছি, এখান থেকে এটাকে অফসেট করব কতটুকু দূরে? 10 ফিট 6, তারপর 5 ইঞ্চি, তারপর 4 ফিট। ডাইমেনশনের ক্ষেত্রে একটা জিনিস মনে রাখবেন, এটা অনেকেই ভুল করে। যখন আমরা লেখাটা এই যে টেক্সটটা লিখবো, টেক্সট যে ডিরেকশনে লিখবেন ডাইমেনশন হবে ওই ডিরেকশনেরটা প্রথমে। ক্লিয়ার? আমরা টেক্সট যখন লিখবো তখন এই ব্যাপারটা আলোচনা করব যদিও। ঠিক আছে, তাহলে কয় ফিট? 10 ফিট 6 ইঞ্চিতে অফসেট করবেন, তারপর 5 ইঞ্চিতে অফসেট করবেন, তারপর 4 ফিট অফসেট করবেন, তারপর 5 ইঞ্চিতে অফসেট করবেন, তাই না? তাহলে আমরা অফসেট কমান্ডে ঢুকি, ও অবশ্যই ট্রিম করে নেবেন। ট্রিম করছেন, এই জায়গায় ট্রিম করবেন, তারপরে ও এন্টার। থ্রোকে অ্যাক্টিভ করতেছি আমি, যেহেতু ভেরিয়াস ডিসটেন্স করব আমরা। থ্রোকে অ্যাক্টিভ করলাম, এরপরে অবজেক্ট সিলেক্ট করব। কয় ফিট? 10 ফিট 6, এন্টার। লাইনটা সিলেক্ট করলাম, 5 এন্টার। এরপরে আবার যে লাইনটা আসছে সেটাকে সিলেক্ট করে যেদিকে অফসেট করবেন মাউস সেদিকে আনবেন, 4 ফিট এন্টার। এরপর আবার লাইনটা সিলেক্ট করে 5 ইঞ্চ এন্টার। যেটা হচ্ছে আর কি, এখানে আমরা কি করছিলাম? অফসেট আমি যা সেখানে র্যান্ডম দেখাই, ও এন্টার 5 দিকে এন্টার করছি, এটা তো আমি ভেঙে ফেলছি। সাপোজ র্যান্ডম আমি একটা ভ্যালু দিছি আর কি, ও এন্টার করলাম, 5 লিখে এন্টার করলাম, এখানে অফসেট করছি এখানে। ওকে, এখন নেহা আঁকছেন হচ্ছে লাইনটা কোথা থেকে কতটুকু আঁকছেন একটু খেয়াল করেন। আমি বলছিলাম লাইনটা কোথা থেকে কোথায় আঁকতে? বাইরের থেকে, বাইরের লাইন থেকে, তাই না? আপনি আঁকছেন হয়তো ভিতরেরটা থেকে ভিতরে। ঠিক আছে, কোথায় আঁকছেন? এই পর্যন্ত। ওকে, এখন যখন আমি এই লাইনটাকে ট্রিম করবেন, আমি যদি এই লাইনটাকে বাইরের লাইনটাকে ট্রিম করি, সাপোজ আমি অংশটা বাদ দিতে চাচ্ছি, তাহলে কি হবে? আলটিমেটলি সে তো এখানে রেফারেন্স নাই। ঠিক আছে, তাহলে কি করতে হবে? এখন এই কেটে ফেলছি, কি করব? হ্যাঁ, মানে এই অবস্থায় আমি শুধু চাচ্ছি এই পাশেরটা, এই অংশটা, এদিকেরটা ট্রিম করব। তাহলে কিভাবে করব? আগে শিফট চেপে এটাকে এক্সটেন্ড করলাম, তাই না? তারপর এটাকে ট্রিম করলাম। ঠিক আছে, একে ফেললে তো ইয়াতে যাব না। ঠিক আছে, আপনার ওই জিনিসটা আপনি করছেন, কি করছেন? লাইনটা আঁকছেন বাইরে পর্যন্ত, তার মানে ভিতরে পর্যন্ত, তাহলে ভিতরে বাইরেরটাকে আপনি ট্রিম করতে গিয়ে পুরো লাইনটাকে সেজন্য কি করে দিচ্ছে? বাদ করে দিচ্ছে। ওকে, আপনারা যারা পারার কথা তারা আগান আর কি, যাদের সমস্যা আছে আমি আস্তে আস্তে আমার সাথে করলে হবে। আচ্ছা, এরপরে এখানে এখানে আপাতত যে জায়গাটা আছে এটা কোনো মাপ আপনাদের কাছে নাই? আছে? আছে। এই যে আমরা এখানে 6 ফিট আছে, এরপর এখানে 8 ফিট আছে, তাই না? তাহলে আমরা এই জায়গাটা কমপ্লিট করতে পারি। এখান থেকে এটার ডিসটেন্স কত? 13 ফিট 5 ইঞ্চি। ঠিক আছে, আমরা আগে এই জায়গাটা কমপ্লিট করি। ওকে, তারপর আমরা এটা নিয়ে পরে কথাবার্তা বলবো। ঠিক আছে, তাহলে কয় ফিট দিয়ে অফসেট করবো আমরা? 13 ফিট 5 এবং এরপরে 5 ইঞ্চি। আর এটা নিয়ে আমি পরে আসতেছি, এই যে 9 ফিট বা এটা কি জিনিস, এটা আমরা পরে করি। তাহলে আমি প্রথমে 13 ফিট 5 ইঞ্চিতে অফসেট করে দিই। কোথায় ছিলাম আমরা? এখানে, এই যে এখানে, তাই না? ও এন্টার, থ্রোকে অ্যাক্টিভ করলাম, এটাকে সিলেক্ট করে কয় ফিট?
13 ফিট 5 এন্টার করলাম, এরপর এটা সিলেক্ট করে উপরের দিকে 5 ইঞ্চি অফসেট করলাম। ওকে, এখন এটা আমি অতটুকু পর্যন্ত করছি, এরপরে এটাকে সিলেক্ট করে কয় ফিটে দিতে হবে? হ্যাঁ, ও এন্টার, আমি থ্রোকে অ্যাক্টিভ করলাম, এটাকে সিলেক্ট করে উপরের দিকে কিচেন রুম, কিচেন কত? কিচেন 9 ফিট, অনলি 9 ফিট, 9 ফিট 6 না তো 9 ফিট, 9 ফিট, তাই না? তাহলে এটা হচ্ছে অনলি 9 ফিট। তাহলে আমি এটাও করে নিচ্ছি, এই যে সিলেক্ট করে 9 ফিট এন্টার করলাম, এরপর এটাকে সিলেক্ট করে উপরের দিকে এনে 5 ইঞ্চ এন্টার করলাম। ওকে, এই দুইটা লাইন আঁকেন, আমি দেখি ওদের কতটুকু হয়েছে। আমরা যদি এখানে দেখি, আমার এখানে আমাদের এই দিক থেকে এখন আমি যাব, এখান থেকে আমার কিচেন রুমটা কয় ফিট? 8 ফিট, তাই না? কিচেন হচ্ছে এখান থেকে এটা 8 ফিট। ওকে, তাহলে এটা করার আগে আমি এই জায়গায় একটা ট্রিম করে নিব, তাই না? তাহলে ট্রিম করলে শুধুমাত্র এই অংশটা আসবে, এই জায়গায় আসবে, ঠিক আছে? তাহলে কয় ফিটে? 8 ফিটে একটা অফসেট করেন, কোনটা? এই, তার আগে এই জায়গায় আমি ট্রিম করে নিচ্ছি, কোন 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 জায়গায়? এই জায়গায় একটা ট্রিম করব, এই জায়গায় একটা ট্রিম করব, ঠিক আছে? মানে দুইটা লাইন যেখানে কানেক্টেড হয়েছে, এইখানে এটাতে একটা ট্রিম করে দিলাম, এই জায়গায় একটা ট্রিম করে দিলাম। ওকে, তাহলে আমি আমি কি করতে পারবো? কিচেনের জন্য দিতে পারবো, ওয়াশরুমের জন্য দিতে পারবো, তাই না? তাহলে দুইটা আমি ট্রিম করছি, এরপরে অফসেট ও লিখে এন্টার করলাম, থ্রোকে অ্যাক্টিভ করলাম, এটাকে সিলেক্ট করে কয় ফিট? 8 ফিট, 8 ফিট এন্টার, এরপর এটা সিলেক্ট করে 5 ইঞ্চি এন্টার। আমার ওয়াশরুম কত? ওয়াশরুম হচ্ছে 6 ফিটের। ওকে, 6 ফিট, তাহলে 6, যে এই যে ভিতরের জায়গাটা, এটাকে সিলেক্ট করে 6 ফিট, এরপর এটা সিলেক্ট করে 5 ইঞ্চ। ওকে, এতটুকু কিচেনটা, এটা আমার এই বরাবর এখানে কি করে দিতে পারবেন? ফিলেট করতে পারি, বাকি যে জায়গাটা আসবে সেটা আমরা পরে করবো আর কি। আপাতত আমি এখান থেকে যে লাইনটা পাইছি এটাকে পরে এক্সটেন্ড করে দিলে আমরা পাবো, মানে এই জায়গা নিয়ে এখন টেনশন করার দরকার নেই, আমি বাকিগুলা শেষ করে আগে এই জায়গায় আমরা ফিলেট করে দিই। আমার ওয়াশ কিচেন রুমের জন্য এই জায়গাটাতে ফিলেট করে দিতে পারি। ফিলেট কমান্ডের সাথে কি এফ লিখে এন্টার করব, যে মাল্টিপলকে অ্যাক্টিভ করব, মাল্টিপল কমান্ড নিলাম, এরপরে এই লাইনটা সিলেক্ট করব, শিফট চেপে করবেন, কেন? পরবর্তীতে এটা যদি ইয়া থাকে, রেডিয়াস থাকে, তাহলে কি কর্নার সৃষ্টি করবে, তাই না? এই যে কর্নার হয়ে গেছে, এরপরে এই লাইন আর এই লাইনের সাথে, তাহলে আমার ওইদিকে এক্সট্রা থাকতেছে না, ঠিক আছে? বাকি যে কর্নারটা সৃষ্টি হচ্ছে সেটা আমরা পরে করব, আপাতত এতটুকু থাক, ঠিক আছে? আমি এখানে ট্রিম না করে ফিলেট কমান্ড ইউজ করছি, ঠিক আছে? আপনারা চাইলে ট্রিম কমান্ড ইউজ করতে পারতেন, ট্রিম এক্সটেন্ড করে। আমি বিভিন্ন কমান্ড গুলা প্র্যাকটিস করার সুবিধা থেকে এক একজনকে এক একবার করতেছে, তাই না? এখানে ফিলেট না করে কি করতে পারতাম? হ্যাঁ হ্যাঁ, আমি যদি এখানে ট্রিম কমান্ডে ঢুকতাম, তাহলে এই জায়গাটা আমি ট্রিম করে দিতে পারতেছি, এই জায়গাটা ট্রিম করতে পারতেছি। এখন এই জায়গাটা কি করতে হবে? তাহলে আগে শিফট চেপে এটাকে এক্সটেন্ড করতে হবে, তারপর এটাকে ট্রিম করতে হবে, তাই না? আমার অনেক কাজ ফিলেটে কি ইজিলি হয়ে যায় ব্যাপারটা। তো যার কাছে যেটা ফাস্ট হয় সেটা করবেন, কোনো ইস্যু না। মানে ফিলেট দিয়ে করতে হবে, কোনো ইস্যু না। ট্রিম, এক্সটেন্ড, ফিলেট যেটা আপনি ইউজ করতে পারেন। কিন্তু একটা জিনিস মনে রাখবেন, ফিলেটের একটা অসুবিধা আছে, সেটা হচ্ছে ফিলেট যখন করবেন, যে যে পাশে ক্লিক করতেছেন তার অপোজিটেরটা কি হয়ে যায়? ইরেজ হয়ে যায়, ঠিক আছে? অনেক সময় এরকম যদি থাকতো যে আমার এই লাইনটা যদি এটা সোজাসুজি থাকতো, তাহলে আমি এটাকে ট্রিম না করে, ফিলেট না করে কি করতাম? হয়তো ট্রিম কমান্ড ইউজ করতাম, ঠিক আছে? তো এখানে যেহেতু এই লাইন আর এই লাইন একই লাইনে নাই, সেজন্য আমি কি ওখানে ফিলেটই করছিলাম আর কি। ওকে, আর কি বাকি আছে? আমার উপরেরটা বাকি আছে, তাই না? তাহলে এখান থেকে আমার যে গ্যাস ব্যাড আছে এটা কয় ফিট? 10 ফিট 6। তাহলে আমরা আমার অলরেডি এই জায়গাতে আমরা ট্রিম করাই আছে, তাহলে 10 ফিট 6, তারপর 5 ইঞ্চি, এটা করলে আমার মোটামুটি প্ল্যানের কাজ শেষ হয়ে যায়, তাই না? তাহলে এই যে উপরের লাইনটা ও এন্টার করলাম, থ্রোকে অ্যাক্টিভ করলাম, এই যে লাইনটা ভিতরের লাইনটা সিলেক্ট করে কয় ফিট? 10 ফিট 6 এন্টার করলাম, এই যে লাইনটা সিলেক্ট করে 5 ইঞ্চ এন্টার করলাম। এরপর আমার লিভিং রুম কত আছে? 10 ফিট 11 ইঞ্চ, 10 ফিট 11 ইঞ্চ 6 ইঞ্চ। হ্যাঁ, এই যে আমাদের বেডরুমটা হচ্ছে 10 ফিট 6 ইঞ্চ, তারপরটা 11 ফিট 10 ফিট 11 ইঞ্চ। এখানে আমরা 10 ফিট 11 ইঞ্চে আমি সিলেক্ট করে এটাকে 10 ফিট 11 এন্টার, এরপর এটা সিলেক্ট করে 5 লিখে এন্টার করলাম। ওকে, মোটামুটি আমার এই জায়গাটা কমপ্লিট।
এই জায়গাটা আমার এই দিকের জায়গাটা আমার কমপ্লিট হয়ে গেছে, তাই না? কিন্তু স্টেয়ার রুমের ব্যাপারে আমরা একটু পরে আসি। স্টেয়ার রুমে কিভাবে আমরা কি করব, তাহলে স্টেয়ার রুমের এই জায়গাটা আমার পাওয়ার জন্য কি করতে হবে, এই ওয়াল থেকে এই ওয়ালের যেটা ডাইমেনশন দেওয়া আছে সেই অনুযায়ী আগাচ্ছে। আমার কয় ফিট দেওয়া আছে? 9 ফিট 6, তার মানে এখানে এটা আমি পাবো 9 ফিট 6 তে। ঠিক আছে, তাহলে আমরা এখানে 9 ফিট 6 তে করবো, তারপর 5 ইঞ্চি করব। কোনটা? এই যে এটাকে সিলেক্ট করে, যেহেতু দেখেন এখানে আমার এটাকে অফসেট করলে কতটুকু পর্যন্ত চলে আসছে, পুরো লাইনটা আসতেছে, তাই না? তাহলে আমি এখানে ট্রিম করে দিতে পারি। ওকে, এরপর আমি আগে অফসেট করতে পারি। ও এন্টার 9 ফিট, আমরা থ্রোকে অ্যাক্টিভ করতে পারি এখানে, যেহেতু দুইটা করতে হবে। থ্রো, এরপরে এটাকে সিলেক্ট করে কয় ফিট? 9 ফিট 6, এন্টার, সরি ভুল, ও এন্টার, থ্রোকে অ্যাক্টিভ করলাম, এই লাইনকে সিলেক্ট করে 9 ফিট 6, এন্টার। এরপর এটাকে সিলেক্ট করে উপরের দিকে 5 লিখে এন্টার করলাম। ওকে, এই দুটা লাইন এখন আমি চাইলে কি করে দিতে পারি, এখানে ফিলেট করে দিতে পারি, তাই না? এই লাইনের সাথে এই লাইনের ফিলেট করতে পারি, এই লাইনের সাথে এই লাইনের ফিলেট করে দিতে পারি, তাই না? তাহলে আমার এখানে ট্রিম অ্যাকশন কমান্ড ইউজ না করে আবার ফিলেট কমান্ডটা ইউজ করতেছি। এফ লিখে এন্টার করলাম, মাল্টিপলকে অ্যাক্টিভ করলাম, এই লাইনের সাথে। ফিলেটের ক্ষেত্রে একটা জিনিস মনে রাখবেন, আমরা বলছি শিফট চাপতে হবে, আর যেই দিকে যে অংশটা রাখতে চান সেই দিকে এসে ক্লিক করতে হবে। কেউ যদি ভুলে এদিকে ক্লিক করেন তাহলে কি হবে, এটা ওইদিকে কর্নার হয়ে যাবে, তাই না? তাহলে শিফট চাপলাম, এখানে ক্লিক করলাম, তাহলে ওই দিক থেকে এসে আবার এই লাইনটা সিলেক্ট করলাম, এটাকে ক্লিক করলাম, তো দেন আমার এটা কানেক্টেড হয়ে গেছে। ওকে, এই জায়গাটা আমরা ট্রিম করে দিতে পারি, অথবা আমরা ফিলেটও করে দিতে পারি চাইলে। এখানে যেটা আমি মাল্টিপলকে অ্যাক্টিভ করছিলাম সেজন্য এখানে চাইলে এই যে এটার সাথে এখানে যদি এখানে কি সিলেক্ট করলে হবে? আচ্ছা, এখানে আমি যদি একটু খেয়াল করি, সবাই 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 আমার প্রশ্ন বুঝেন আগে। আমি যদি এই লাইনটা আর এই লাইনটা সিলেক্ট করলে কি কোনো অসুবিধা হবে কিনা? হ্যাঁ, কারণ আমি যদি সিলেক্ট করি তাহলে এই অংশটা বাদ হয়ে যাবে, তাই না? তাহলে আমার এই ক্ষেত্রে সিলেক্ট করব না, ঠিক আছে? কেন? আমার এই লাইনটা দরকার, পরবর্তীতে আমরা এখানে দরজা বসাবো, তাহলে ওয়ালটা থাকবে। এই ক্ষেত্রে আমরা কি করবো, তাহলে ট্রিম ইউজ করবো, ঠিক আছে? আমি যদি এখানে সিলেক্ট করতাম, আমি একটু দেখাই কি হইতো। এফ লিখে এন্টার করলাম, এটাকে সিলেক্ট করলাম, শিফট চেপে এটাকে সিলেক্ট করলাম, তাহলে আমার এদিকে লাইনটা কি হয়ে গেছে, বাদ হয়ে গেছে, তাই না? তাহলে এখান থেকে আবার আমাকে এক্সটেন্ড করতে হবে, সেজন্য আমরা বলছি ওখানে আমরা কোথায় সিলেক্ট কমান্ড ইউজ করবেন, কোথায় ট্রিম কমান্ড ইউজ করবেন, সেটা একটু কি ইস্যু আর কি। এই যে আমি এখানে এগুলাকে ট্রিম করে দিচ্ছি, আর কোথায় বাকি যেগুলো আছে এক্সট্রা আসছে সেগুলো আমরা ডিলিট করে দিব। ওকে, দেন আমার মোটামুটি বিল্ডিং এর মোটামুটি কাজ শেষ। এখানে একটু কাজ বাকি আছে, সেটা হচ্ছে কি আমার ওয়াশরুমটা কয় ফিটের? আমার ওয়াশরুম হচ্ছে 10 ফিট, ঠিক আছে? তাহলে আমরা এখানে এই যে নিচে যেখানে ওয়ালের দুটা লাইন আসছে এই দুইটা জায়গায় আমরা ট্রিম করে নিব, তাহলে আমার জন্য সুবিধা হবে কি বাকি পুরাটা আবার পরে ট্রিম করতে হবে না। তাহলে টি আর এন্টার করে এখানে একটা ট্রিম করলাম, ওয়ালের এইখানে একটা ট্রিম করলাম, এরপর ও এন্টার, থ্রোকে অ্যাক্টিভ করলাম, এটাকে সিলেক্ট করে কয় ফিট? 10 ফিট, এন্টার, সিলেক্ট করে 5 ইঞ্চ, এন্টার। ওকে, তাই না? কোথায় এই জায়গাটা, এই জায়গাটা আমার ওপেনিং, এখানে দরজা না, তাহলে আমরা এখানে ট্রিম করে দিতে পারি। ওকে, কোথায় এই যে জায়গাটা, দেন এই জায়গায় ট্রিম করতে পারলে আমি ট্রিম কমান্ডে ঢোকার পরে টি আর এন্টার করে এটা ট্রিম করলাম, এটাকে ট্রিম করতে পারতেছি। এটাকে ট্রিম করতে হলে কি করতে হবে? আগে শিফট চেপে এটাকে এক্সটেন্ড করে নেবেন, শিফট চেপে এটাকে এক্সটেন্ড করে নেবেন, তারপর এটাকে ট্রিম করবেন, ঠিক আছে? এরপরে মাঝখানে এগুলো ট্রিম করে দিতে পারি। ক্লিয়ার? বুঝে যাচ্ছে নাকি? মানে আমি এই জায়গাটা এখানে ট্রিমের জন্য অবশ্যই রেফারেন্স লাগে, তাই না? তো এই লাইনটা ট্রিম করার কোনো অপশন আমার নাই, সেজন্য আমি কি করছি, ট্রিম কমান্ডে ঢোকা অবস্থায় এক্সটেন্ড কমান্ডে কাজ করতে হলে কি করতে হবে? শিফট চেপে আমি ট্রিম কমান্ডে ঢুকছি, ট্রিম কমান্ডে ঢুকে এটাকে ট্রিম করলাম। ওকে, এখন এটাকে তো ট্রিম করলে পুরোটা চলে যাচ্ছে, তাহলে আমাকে কি করতে হবে, এখানে এটাকে আগে এই জায়গাটা এক্সটেন্ড করতে হবে, এই জায়গাটাকে এক্সটেন্ড করতে হবে, তারপর এটাকে ট্রিম করতে হবে, তাই না? এখন ট্রিম কমান্ডে থাকা অবস্থায় এক্সটেন্ড কমান্ডে কাজ করতে হলে কি করতে হবে? শিফট চেপে রাখতে হবে, শিফট চেপে রাখলে তখন সে এক্সটেন্ড কমান্ড হয়ে যাবে। এটাকে এক্সটেন্ড করে দিলাম, এটাকে এক্সটেন্ড করে দিলাম, এরপর শিফট ছেড়ে দিলাম, ছেড়ে দিয়ে এখন ট্রিম করতে পারতেছি, ট্রিম। এরপরে ভিতরে এগুলো আমরা ট্রিম করে দিতে পারি, এই যে ওয়ালের এক্সট্রা লাইন যেগুলো থাকে আমরা এগুলো ট্রিম করে দিতে পারি। ওকে, যেখানে যেখানে ইন্টার কানেক্টেড আছে ওয়ালের মধ্যে এখানে আমরা সাধারণত এগুলো ট্রিমই করি, ঠিক আছে? এগুলো ট্রিম করে রাখি আর কি, যতটুকু সম্ভব ট্রিম করে করে রাখবেন, তাইলে পরবর্তীতে ট্রিম করতে আর অসুবিধা হবে না, মানে খুঁজে পাইতে আর অসুবিধা হবে না। ওকে, আমরা এই যে মাঝখানে এটা ট্রিম করে দিতে পারি,
এখানেও ট্রিম করে দিতে পারি। ওকে, এখানে ট্রিম করার কারণ কি, কারণ যাতে আমরা রুমের সাইজ গুলা পাই, যখন জানালা বসাবো মাঝখানে বা কোথায় বসাবো সেটা পাই, মানে ওয়াল যেখানে যেখানে এসে কানেক্টেড হচ্ছে, ওয়াল টু ওয়াল কানেকশন হলে ওখানে কি করে দিবেন, লাইনগুলো ট্রিম করে দিবেন, ঠিক আছে। আর যেখানে যেখানে আছে সেখানে তো অলরেডি ট্রিম করা আছে, এখানে ট্রিম করে দিতে পারি আমরা স্টেয়ার রুমের জন্য, এখানে তো আমরা ট্রিম করতেই পারি। এই তো মোটামুটি আমাদের এখানে প্ল্যান করার ইয়েটা শেষ হয়েছে। আমরা বাকিটা এখন করবো না, আমরা যখন কাজটা একদম ফুল কমপ্লিট হবে, ফার্নিচার বসাবো, ট্যাক্স লিখবো, ডাইমেনশন দিব, তখন আমরা কি করে দিব, মিরর করবো আর কি। ওকে, করতেছেন হয়তো অফসেট কয়েকবার করছেন, তাহলে কয়েকবার অফসেট করলে কি হবে, একটার উপর একটা অবজেক্ট ওভারল্যাপ করে। তো আমরা বলছি আমরা চেষ্টা করব আমাদের অবজেক্ট যাতে একটার উপর একটা কি না থাকে, একাধিক অবজেক্ট না থাকে, ঠিক আছে। তা একাধিক অবজেক্ট না থাকা মানে কি, মানে একটার উপর একটা যাতে অবজেক্ট না থাকে। সেটা কিভাবে, সেটাকে আমরা রিমুভ করতে পারি, এটা একটা কমান্ড আছে, সেটা হচ্ছে মডিফাই টুলবারের মধ্যে এই যেটা ডিলিট ডুপ্লিকেট অবজেক্ট, ঠিক আছে। ডিলিট ডুপ্লিকেট অবজেক্ট এটা বুঝা, এটার অনেক কাজ আছে আর কি। আপাতত বেসিক জিনিসটা আমি দেখাচ্ছি। সাপোজ আপনারা যে কোনো তিনটা লাইন আঁকেন একটার উপর একটা, তাহলে বুঝতে হবে আমার এই যে আমি একটা লাইন আঁকলাম, র্যান্ডম যে কোনো লাইন আঁকতে পারেন, ঠিক আছে, সাইজ ফ্যাক্ট না, কিন্তু যাতে সেম সেম থাকে আর কি। আবার লাইন কমান্ডে ঢুকলাম, আবার এই পয়েন্টে একটা ক্লিক করলাম, এই পয়েন্টে একটা ক্লিক করলাম, তাই না, দুইটা লাইন হয়েছে আমার। এখানে আমি আবার ক্লিক করলাম, আবার এখান থেকে এখানে জাস্ট তিনটা দিয়ে আমি দেখতেছি আমার এখানে তিনটা লাইন আছে। এটা কিভাবে বুঝবো, আমার যদি সিলেকশন সাইক্লিং অন থাকে, আমি যদি এখানে মাউস এনে ক্লিক করি, দেখবেন আমার তিনটা লাইন দেখা যাচ্ছে, তাই না। তাহলে এখানে তিনটা লাইনকে এরকম আপনাদের অনেকের এটা দেখতেছে, আমি কি বিভিন্ন যদি একাধিক অবজেক্ট থাকে পরবর্তীতে কিন্তু আমরা প্রবলেমে পড়বো। কেন, কারণ আমি জানালা দরজা এগুলো বসাতে গিয়ে পারফেক্ট সাইজটা পাবো না, কারণ কোন অবজেক্ট সিলেক্ট করবে সে পারস্পেক্টিভে সে বসবে। কারণ একাধিক অবজেক্ট থাকলে আমি যদি বলি যে একটা ওয়ালের মাঝখানে বসান, তাহলে সে এমন একটা লাইনকে সিলেক্ট করলো যেটা ওই রুমের পুরাটাতে নাই, তাহলে কি ওই প্রপারলি বসবে না, ঠিক আছে। এই জন্য ডুপ্লিকেট অবজেক্টকে ডিলিট করা একটা দরকার আর কি। দেখেন আপনি যখন মাউস আনবেন যেখানে একাধিক অবজেক্ট আছে, দেন একটা সিম্বল আছে দেখছেন, এই যে সিম্বল একটা আসছে দেখছেন পরে, এই যে এখানে, তাই না, এটা মিন আপনি যে জায়গায় আছেন ওখানে কি একাধিক অবজেক্ট আছে। এটা যদি সিঙ্গেল থাকে, সিঙ্গেল লাইনের উপর এটা শো করবে না, এখানে শো করতেছে না কেন, কারণ এখানে সিঙ্গেল অবজেক্ট আছে। যখন আপনি ডাবল অবজেক্টে আছে এরকম কোন জায়গায় আসবে, দেখবেন আপনার কি আসবে, এই জিনিসটা আসবে। ওকে, আমি এখানে যদি আমার এখন আসতেছে, এতক্ষণ তো আসতেছিল, এখন আসতেছে না কেন বলেন তো, এখানে একাধিক অবজেক্ট যেখানে আছে সেখানেই আসছে, এখন শো করতেছে না, সিলেকশন সাইক্লিং অফ করে দিয়েছি, তাই না। এটা হচ্ছে সিলেকশন সাইক্লিং এর একটা ব্যাপার। আমরা এখানে ক্লিক করে কাকে সিলেক্ট করবো সেটার ব্যাপার শুধু দেয়। তাহলে আমরা এখন টার্গেট হচ্ছে আমার ডুপ্লিকেট যদি থাকে, একাধিক থাকে, তাকে ডিলিট করে দেওয়া, ঠিক আছে। কি করবেন, জাস্ট এখানে আসবেন, মডিফাই টুলবারে আপনি আপনার প্ল্যানের মধ্যে আঁকার পরে যদি এরকম হয় আছে কিনা সেটা জানেন না, আপনি এই কমান্ডটা দিয়ে সবগুলো কি সিলেক্ট করে ডিলিট করে দিন। যদি ডুপ্লিকেট থাকে তাহলে কি হয়ে যাবে, ডিলিট হয়ে যাবে। ওকে, এই যে ডুপ্লিকেট অবজেক্টে আসলাম, এরপর আমি কি বলছে সিলেক্ট অবজেক্ট, এটাকে অনেক সময় ওভারকিল বলে, এটা একটা ওভার, মানে এখানে বলছে কি কমান্ডটার নাম হচ্ছে সিলেক্ট, মানে ডুপ্লিকেট অবজেক্ট ডিলিট করা, এটাকে ওভারকিল বলে। তো এখানে এদেরকে আমি ড্র্যাগ করে সিলেক্ট করলাম, যেহেতু একাধিক অবজেক্ট আছে আমি জানি, সিলেক্ট করলাম, এরপরে এন্টার দিলাম। এন্টার দেওয়ার পর একটা ডায়লগ বক্স আছে, এখানে আপনি চাইলে অনেক প্রপার্টিজ এর পার্সপেক্টিভে ডিলিট করতে পারবেন, ঠিক আছে। আমরা যেহেতু এখনো লেয়ারে যাই নাই, কালারে যাই নাই, কোনো কিছু যাই নাই, সেজন্য বলছি এগুলো এই জিনিসগুলো আমরা এখন দেখবো না আর কি। জাস্ট আমি এখানে যদি ওকে দিই, ওকে দিলাম, ঠিক আছে। ওকে দেওয়ার পর আমার সিলেকশন সাইক্লিং অন আছে, আমি মাউস এখানে আনছি, এখন কোনো কিছু দেখাচ্ছে, তার মানে এখানে ডুপ্লিকেট অবজেক্ট না। আমি যদি ক্লিক করি একটাই সিলেক্ট হচ্ছে, ঠিক আছে। এটা করতে পারেন, যেহেতু অনেকের আমি দেখতেছি কি একাধিক অবজেক্ট থাকতেছে, তো আপনারা কি করে নিতে পারেন, সাপোজ এরকম প্ল্যানের মধ্যে আমরা একটু প্ল্যানের মধ্যে আমি দেখাতে পারি, এই লাইনটাকে আমি আরেকটা লাইন এখানে আঁকলাম। ওকে, এখানে আমার কয়টা আছে, দুইটা আছে, আমি সাপোজ এখানে আর একটা লাইন এখানে এঁকে রাখলাম। ওকে, এখানেও দুইটা আছে, তাহলে আমরা কি করতে পারি, মডিফাই টুলবারে আসলাম, ডিলিট ডুপ্লিকেট অবজেক্ট, এটা শর্টকাট হচ্ছে ওভারকিল, এটা ওভারকিল বলে, আপনি ওভারকিল দিলে আসবে। আবার যেহেতু এটা বেশি ইউজ হবে না, আপনি মনে রাখতে পারেন মডিফাই টুলবারে
এই কমান্ডটা হচ্ছে আমরা ইউজ করতেছি। তাহলে এখানে সিলেক্ট করে পুরাটা সিলেক্ট করলাম, এরপর এন্টার দিলাম, এরপর ডায়লগ বক্সটা আসবে। এখানে আমরা যেহেতু কোনো আমার সবগুলো একই লেয়ার আছে, এখন অবজেক্ট সবগুলো কোথায় আছে, একটা এই যে 0 লেয়ার আছে, তো এই জন্য আমরা এগুলোর অ্যাক্টিভিটি এখন দেখতে পারবো না। ওকে দিলাম, ওকে দেওয়ার পর এখানে যে আমি ডাবল করছিলাম এখন আছে নাই, তাই না? এখন একটা সিঙ্গেল হয়ে গেছে। কোথায় করছিলাম আরেকটা, এখানে করছিলাম, এখানে এখন আছে নাই, তাই না? তাহলে কি এই ব্যাপারটা করে নিতে পারেন যে যদি এরকম হয় যে যদি ক্লিক করে দেখেন যে কয়টা একাধিক অবজেক্ট আছে, আপনি কি করে নিতে পারেন, ওই যে ডুপ্লিকেট অবজেক্ট, এটা এই কমান্ডটা ইউজ করে আপনি ইজিলি কি ডিলিট করে নিতে পারেন। আমি কোথায় কোথায় আছে এটা সিলেক্ট করে ডিলিট করার থেকে একসাথে কি আমি করে নিলাম যে আমি সিলেক্ট করে সবগুলা, যদি ডুপ্লিকেট থাকে তাহলে ডিলিট হবে, ডুপ্লিকেট না থাকলে কি হবে না, ডিলিট হবে না। তো আপনাদের এই প্রবলেমটা হচ্ছে অনেক সময় কি হচ্ছে, আপনারা অফসেট হতে ডিভাইড করে ফেলছেন, অথবা লাইনটাকে আগে এঁকে ফেলছেন, ট্রিম করছেন, আবার ওখানে লাইন আঁকছেন হয়তো, তাহলে কি হয়ে যাচ্ছে, ডুপ্লিকেট অবজেক্ট ক্রিয়েট হচ্ছে। তো এই কারণে আপনি ট্রিম করলে হয়তো অনেক সময় কি হচ্ছে, ট্রিম করতেছেন কিন্তু মাঝখানে কি লাইনটা আরেকটা দেখা যাচ্ছে, তো কেন একাধিক লাইন থাকার কারণে এটা হচ্ছে। তো আমরা চাইবো আমাদের যাতে একটা জায়গায় একাধিক অবজেক্ট ওভারল্যাপ না করে, ঠিক আছে? যদি এরকম মনে হয় তাহলে কি করে নেবেন, আপনি ওভারকিল করে এগুলোকে বাদ দিয়ে নেবেন। ওকে, আচ্ছা এই জায়গায় আসার পরে আমাকে সিম্বলটা দেখাচ্ছে কেন বলুন তো? আমার তো এটা আমি ডুপ্লিকেট ডিলিট করে দেওয়ার কথা, মানে আমি আমি অলরেডি ডুপ্লিকেট ডিলিট করে দিয়েছি না, তারপরে এখানে ডুপ্লিকেটের সিম্বলটা দেখাচ্ছে কেন? কারণ এখানে একটু কর্নার কোনা না, তাহলে একটা লাইন এদিক থেকে আসছে, একটা লাইন এদিক থেকে গেছে, তাহলে এখানে কিন্তু ডুপ্লিকেট না, ডাবল অবজেক্ট আছে। আমি এই জিনিসগুলো আবার বুঝবেন, অবজেক্ট ডুপ্লিকেট না, কিন্তু যে পয়েন্ট আমার মাউসটা আছে ওখানে কয়টা অবজেক্ট আছে, একটা ভার্টিক্যাল লাইন আছে, হরিজন্টাল লাইন আছে, সেজন্য এটা হচ্ছে সিলেকশন সাইক্লিং এর ব্যাপারটা এই জন্য আসতেছে, মানে এটা ডুপ্লিকেট বোঝাচ্ছে না, এটা হচ্ছে ওই পয়েন্ট আমার মাউস পয়েন্টটা যেখানে আছে সেখানে দুইটা অবজেক্ট কানেক্টেড আছে, আমার যেহেতু পিক বক্সটা বড় সে কারণে এটা আসতেছে। তো এটা আসা মানে হচ্ছে ডুপ্লিকেট না, এটা মানে হচ্ছে কি একাধিক অবজেক্ট আছে, ঠিক আছে? এটা হচ্ছে যে আমি এটা ক্লিক করার পর এটা ডাউন 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 আসতেছে না, এটাকে চাইলে আমি ফিক্স করে রাখতে পারি কিভাবে, এখানে একটা পিন আছে, পিন সরি এখানে ক্লিক করার পর এখানে একটা পিন আছে না, এটাতে যদি ক্লিক করেন তাহলে এটা পিন হয়ে থাকবে, মানে কি আর এখন উপরে উঠবে না যতক্ষণ পর্যন্ত আপনি আনপিন করবেন না, ঠিক আছে? এই জিনিসটা অনেক সময় হইতে পারে যে এখানে হয়তো ভুলে ক্লিক করে গেছে, আপনার এটা উঠতেছে না, ঠিক আছে? আমরা এটাকে কি রাখি যাতে আমার জায়গাটা ড্রয়িং এর এলাকাটা একটু বড় থাকে, সেজন্য আমরা এগুলাকে ক্লিক করে এটা যদি মাউস নিয়ে আনি যাতে উপরে উঠে যায়, ঠিক আছে? আমরা একটা বেসিন বসাইছি তাই না, বেসিনের জন্য আমরা একটা জায়গা করছি আর কি, এটা আমি অ্যাকচুয়ালি এখানে দেখাই না, এখানে এইটার মাপ কত আছে সেটা আমার এখানে দেওয়া নাই, সেজন্য আমি বলে নাই। সাপোজ এই জায়গাটা এখানে আমাদের একটা একটা আমরা এখানে বলে কাপবোর্ড বলে আর কি, ঠিক আছে? এই কাপবোর্ডের সাইজটা কত সেটা একটা ফ্যাক্টর। সাপোজ এটা যদি আমি 1.5 ফিট করি, আমার এই ডাইমেনশনটা যদি থাকতো তাহলে আমি বলতে পারতাম, ঠিক আছে? তাহলে আমি সাপোজ এটা 1.5 ফিট ধরে নিলাম, ওকে? অথবা আমরা এই পর্যন্ত 1.5 ফিট ধরি, তারপর 5 ইঞ্চি এটা ধরি, অথবা 2 ফিটও ধরতে পারে। তো সেই হিসাব করে এটা এঁকে নেবেন কিভাবে, যে এই কোণাটা হচ্ছে এটার সাথে এইদিকে একটা কি ইয়েটা আসবে, তাহলে আমরা এটাকে অফসেট করি, পয়েন্টার 18 ইঞ্চি, এটাকে অফসেট করলাম, এটাকে আরো 5 ইঞ্চি অফসেট করলাম, ওকে? এই যে আমি 18 ইঞ্চি ধরছি আর কি জায়গাটা, এরপরে ওয়ালের জন্য 5 ইঞ্চি, এখানে কি করবো, এফ এন্টার, এটার সাথে শিফট চেপে এটার ফিলেট মাল্টিপল অ্যাক্টিভ করলে বেটার হয়, এটার সাথে এটার, ওকে? দেন এই ব্লকটা এখন চলে আসছে, এখন আমরা কি করতে পারি, এফ এন্টার মাল্টিপল অ্যাক্টিভ করলাম, এটার সাথে শিফট চেপে এটার, আর এটার সাথে শিফট চেপে এটার, এখানে আর কি করতে পারি, এটার সাথে এটার, আমার দেখেন ওটা করার সাথে সাথে এদিকে চলে গেছে তাই না, এখানে ফিলেট করলে তাহলে একটা অসুবিধা আছে, ঠিক আছে? আর কি এতটুকুতে থাক, এরপরে আমরা বাকিটা ট্রিম আর এক্সটেন্ড করে দিয়ে করে দিই। এটা অ্যাকচুয়ালি এই পর্যন্ত আমি ফিলেট করার কারণে চলে গেছিল তাই না, এই টেক্স ইয়ে করলাম, ট্রিম করে দিলাম, ঠিক আছে? তার মানে ওই জায়গাটা আমি এই জায়গাটাকে 18 ইঞ্চি ধরে নিলাম আর কি, ঠিক আছে? 18 ইঞ্চি ধরে এটাকে 18 ইঞ্চিতে অফসেট করছি, এরপর 5 ইঞ্চি ওয়াল অফসেট করছি, ওকে? যেহেতু এটা এইভাবে ছিল তাই না, তারপরে বাকি এটার সাথে যেটাই আছে এটার সাথে আমি ফিলেট করে ট্রিম করে দেন, এক্সটেন্ড করে দেন, যা যেভাবে করেন করতে পারেন,
ঠিক আছে। আমি এই জন্য এটা যেহেতু এখানে ডাইমেনশনটা অ্যাকচুয়াল ডাইমেনশনটা আমার কাছে নাই এই এই প্ল্যানে, সেজন্য আমি ওইদিকে যেতে চাই না। ওকে, আর কিছু আমরা দরজা জানালা এগুলো বসাবো ওয়াই কিউ দিয়ে প্রথমে বসাবো। তাহলে আগামী ক্লাসে আপনারা যেটা বলছি কি আপনাদের